আলাইকুম। এবার ভারতের মূল ভূখণ্ড থেকে মাত্র ৬০০ মাইল দূরে শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে চীন। চীনের নতুন এই ঘাঁটি হবে মালদ্বীপে। এজন্য মালদ্বীপের কাছ থেকে একটি দ্বীপ লিজ নিয়েছে চীন। দ্বীপটির নাম ফিধো ফিনলহো। ২০৬৬ সাল পর্যন্ত এই দ্বীপ চীনের কাছে লিজ দিয়েছে মালদ্বীপ সরকার। লিজ নেওয়ার পর চীন ইতোমধ্যে দ্বীপের আয়তন প্রায় ৩ গুণ বৃদ্ধি করেছে কৃত্রিম উপায়ে। দ্রুত নির্মাণ করছে বিভিন্ন ধরনের অবকাঠামো। বিডিভিজ ইনফোটেনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। মালদ্বীপ ও ভারত মহাসাগর ঘিরে চীনের নৌশক্তি বাড়ানোর নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। মালদ্বীপের ফিধো দ্বীপে চীনের কার্যক্রম বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এসব প্রতিবেদনে বিশ্লেষক নিতুঞ্জে টিকুর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, চীন এই দ্বীপে যেসব কার্যক্রম চালাচ্ছে তাতে এটি স্পষ্ট যে চীন সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ কার্যক্রম শুরু করেছে। মালদ্বীপের এই দ্বীপে চীনের সামরিক স্থাপনা যদি গড়ে ওঠে তাহলে ভারত মহাসাগর কেন্দ্রিক প্রতিযোগিতা নতুন মাত্রা পেতে যাচ্ছে। এটি হলে উত্তরে হিমালয় অঞ্চলের লাদাখ এবং সিকিমের পর এবার দক্ষিণের ভারত মহাসাগরের মালদ্বীপ হতে পারে চীন ভারত সংঘাতের নতুন কেন্দ্রস্থল। চীনা একটি প্রতিষ্ঠান ৪০ লাখ মার্কিন ডলারে ২০১৬ সালে ফিধো ফিনলহো দ্বীপ ৫০ বছরের জন্য লিজ নেয়। ২০১৬ সালের ডিসেম্বরে মালদ্বীপের পর্যটন মন্ত্রী মুসা জামির এ লিজ নেয়ার ঘোষণা দেন। চীনকে এ দ্বীপ লিজ দেয়া বিষয়ে তখন মনে করা হয়েছিল চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বেইজিং। বর্তমানে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে চীন সেখানে সামরিক ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ স্যাটেলাইট ইমেজের ছবিতে দেখা গেছে মালদ্বীপের ফিধো ফিনলহো দ্বীপে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। ছবিতে দেখা যায় দ্বীপটির আয়তন ৩৮,০০০ বর্গমিটার থেকে বেড়ে ১ লাখ বর্গমিটারে পরিণত হয়েছে। আর এখানে দ্রুত নির্মাণ করা হচ্ছে বিভিন্ন ধরনের স্থাপনা। চীনের আর্থিক সহায়তায় মালদ্বীপের রাজধানী মালের সাথে আরেকটি দ্বীপ হুলহুলের মধ্যে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ২ কিলোমিটারের বেশি দীর্ঘ এই ব্রিজ চীন মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ হিসেবে পরিচিত। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে বিবেচনা করা হয়। $২১০ মিলিয়ন ব্যয়ে নির্মাণ করা এই ব্রিজে $১২৬ মিলিয়ন অনুদান ও ঋণ হিসেবে প্রদান করে চীন সরকার। ভারত মহাসাগর অঞ্চল এবং মালদ্বীপ সহ এই অঞ্চলের দেশগুলো কৌশলগত কারণে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি এই অঞ্চলকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে বিবেচনা করে, কিন্তু এখন ভারতের জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে মালদ্বীপে চীনা ঘাঁটি নির্মাণ তৎপরতা। দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপ চীন যেমন পরিবর্তন করে অবকাঠামো নির্মাণ করেছে, এখানেও চীন তেমন কার্যক্রম চালাচ্ছে। এই দ্বীপ নিয়ে চীনের কোনো সামরিক উচ্চাভিলাষ নেই বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। কিন্তু চীনের এই বক্তব্যের সাথে একমত হতে পারছে না ভারতের সামরিক বিশ্লেষকরা। তারা মনে করছে যে বাস্তবে চীন এই দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করছে। মালদ্বীপের সর্বদক্ষিণের দ্বীপমালা হল আব্দু অ্যাটল বা আব্দু দ্বীপমালা। ফিধো ফিনলহো দ্বীপ আব্দু দ্বীপমালার একটি দ্বীপ। মালদ্বীপের রাজধানী মালে থেকে ৩৩৫ মাইল দক্ষিণে এর অবস্থান। ফিধোর অবস্থান মালদ্বীপ বিমানবন্দরের নিকটে। ফিধো দ্বীপে রয়েছে ৪,০০০ জনবসতি। দ্বীপের প্রধান নাম হাসান লতিফ। ফিধো দ্বীপের পূর্বপুরুষরা পার্শ্ববর্তী গান দ্বীপ থেকে আগত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত গান দ্বীপের লোকজন সচ্ছল স্বাবলম্বী ছিল। ব্রিটিশ রয়্যাল নেভি ১৯৪১ সালে গান দ্বীপে ঘাঁটি নির্মাণ করে। এরপর রয়্যাল এয়ারফোর্স ১৯৫৬-৫৭ সালে গান দ্বীপকে ভাড়া দেয় গান রয়্যাল এয়ারফোর্স স্টেশন নির্মাণের জন্য। এ সময় গানের অধিবাসীদের জোর করে প্রতিবেশী ফিধো দ্বীপে পাঠানো হয়, আর ফিধোর স্থানীয় অধিবাসীদেরকে তখন পাঠানো হয় পূর্ব দিকে মারাধো এলাকায়। আব্দু দ্বীপমালার দ্বিতীয় বৃহৎ দ্বীপ হল গান। বর্তমানে গান ও ফিধো দ্বীপ সহ আব্দু দ্বীপমালা মালদ্বীপের অংশ।
বিশ্লেষক নিতুঞ্জে টিকুর মতে ফিধো দ্বীপে চীন যদি ঘাঁটি নির্মাণ করে তাহলে ভারতের জন্য এই ঘাঁটি দুই ধরনের হুমকি সৃষ্টি করবে। প্রথমত, ভৌগোলিক নৈকট্যের কারণে এটা ভারতের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ভারত মহাসাগরে ভারতের স্বাধীন নৌ চলাচলের ক্ষেত্রেও হুমকি। এই ঘাঁটি নির্মিত হলে তা ইউনিয়ন অফ টেরিটরির মিনিকয় আইল্যান্ড থেকে মাত্র 500 মাইল দূরে থাকবে, আর ভারতের মূল ভূখণ্ড থেকে এই ঘাঁটির দূরত্ব হবে মাত্র 600 মাইল। চীন যদি এখানে সত্যি সামরিক ঘাঁটি নির্মাণ করে থাকে তাহলে এই ঘাঁটিতে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে ভারতের সাবসারফেস অপারেশন শনাক্ত করার জন্য হাইড্রোলজিক্যাল তথ্য সংগ্রহ করতে পারবে চীন। স্বাভাবিকভাবে এই ঘাঁটিতে মোতায়েন থাকবে চীনের বিভিন্ন ধরনের রণতরী, যা ভারতের সাথে দ্বন্দ্ব তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করবে। ভারতের স্বাধীন চলাচলের ক্ষেত্রকে সংকুচিত এবং নিয়ন্ত্রণ করতে পারবে চীন। মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি নির্মাণের অর্থ হচ্ছে এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য চীনের দিকে ঝুঁকে পড়বে। বর্তমানে এই অঞ্চলে ভারতের কোনো সামরিক ঘাঁটি নেই। সিসিলিস, মাদাগাস্কার এবং মরিশাসে ভারত কেবলমাত্র রাডার পোস্ট বা পর্যবেক্ষণ সিস্টেম স্থাপন করেছে। চীন আগে থেকেই এই অঞ্চলে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ভারতের সাথে দ্বন্দ্ব তৈরি করছে। রণতরীর মাধ্যমে চীন আন্দামান এলাকাসহ ভারত মহাসাগর অঞ্চলে নানা ধরনের জরিপ কার্যক্রম পরিচালনা করছে। সর্বশেষ ভারত মহাসাগরে চীনের 1 ডজনেরও বেশি জলজ ড্রোনের কার্যক্রম শনাক্ত করেছে ভারত। আর এই অঞ্চলে চীনের 35তম নৌবহরের উপস্থিতি আগে থেকেই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে আছে। মালদ্বীপ সহ এই অঞ্চলকে ভারত তার প্রভাব বলয়ের অংশ মনে করে। সে কারণে ভারত চেষ্টা করছে এই অঞ্চলের দেশগুলোর সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। চীনের এই ঘাঁটি নির্মাণ কার্যক্রম ভারতকে এই অবস্থানে আর থাকতে দেবে না। মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি নির্মাণ পরিকল্পনাকে স্ট্রিং অফ পার্লস তত্ত্বের আওতায় ব্যাখ্যা করা যায়। এই তত্ত্বের আওতায় ভারতকে চীন মুক্তার দানার মতো এক এক করে বিভিন্ন দিক দিয়ে ঘিরে ফেলতে চায়। এ লক্ষ্যে চীনের মূল ভূখণ্ড থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত ভারত মহাসাগর অঞ্চলের বিভিন্ন দেশে সামরিক ও বাণিজ্যিক বিভিন্ন অবকাঠামো ও সুবিধা তৈরির মাধ্যমে বিশাল নেটওয়ার্ক তৈরি করছে চীন, যা হবে বিশাল চীনা বেষ্টনী। ইতোমধ্যে শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান এবং জিবুতিতে চীন তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। মিয়ানমারের কিয়াকপিউ বন্দর রয়েছে চীনের নিয়ন্ত্রণে। গুরুত্বপূর্ণ এ বন্দর চীন যে কোনো সংঘাতের সময় শক্তিশালী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইউটির নিকট রয়েছে চীনের একটি নৌ গোয়েন্দা শাখা। শ্রীলঙ্কায় হাম্বানটোটো বন্দর 99 বছরের জন্য লিজ নিয়েছে চীনা একটি প্রতিষ্ঠান। ভারতের আশঙ্কা এ বন্দর চীন ব্যবহার করতে পারে সাবমেরিন মোতায়েনের জন্য। একই আশঙ্কা রয়েছে পাকিস্তানের গোয়াদর বন্দর নিয়েও। এই 3টি দেশে চীনা উপস্থিতির সাথে এখন মালদ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ সম্পন্ন হলে ভারতকে 3 দিক দিয়ে ঘিরে ফেলতে সক্ষম হবে চীন। মালদ্বীপে 2018 সালে নির্বাচনের ঘটনার পর চীন আবার মালদ্বীপের সাথে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছে। 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মালদ্বীপে পরাজিত হয় চীনা সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ ইয়ামিন। জয়ী হয় ভারত সমর্থিত প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সালেহ। কিন্তু এরপরও মালদ্বীপে যথেষ্ট চীনা প্রভাব রয়েছে। 2018 সালে মালদ্বীপকে 1.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয় চীন। ভারতের গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে চীন অস্বচ্ছ লিজ প্রক্রিয়ার মাধ্যমে মালদ্বীপের 17টি দ্বীপ নিয়ন্ত্রণে নিয়েছে। মালদ্বীপ এভাবে ধীরে ধীরে চীনা পক্ষপুটে চলে যাওয়ায় করোনা দুর্যোগের মধ্যেও ভারত ঘোষণা দিয়েছে তাদের নেভি যে কোনো সংঘাত মোকাবেলায় প্রস্তুত। আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত ব্যবহার করেছে তাদের ডেস্ট্রয়ার গাইডেড রণতরী। এর মাধ্যমে চীনকে ভারত সূক্ষ্ম বার্তা দিয়েছে বলে মনে করেন অনেকে। ভারত চেষ্টা করছে ভারত মহাসাগরে দ্বীপ দেশ মালদ্বীপ, মাদাগাস্কার, মরিশাস, কমোরোস, সিসিলি সহ বিভিন্ন ছোট দেশগুলোকে পক্ষে রাখার একই চেষ্টা করে যাচ্ছে চীন। বেইজিং এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকা দিল্লির জন্য কঠিন হয়ে পড়ছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।